হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ একেবারে সকাল থেকে উঠেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর কি বলো তো, আজকে সকালটা কিন্তু মর্নিংটা খুবই গুড মর্নিং তো নয়ই, একদম ব্যাড মর্নিং। সকালে উঠেই আমি ফার্স্টে ব্রাশটা করে ফ্রেশ হয়ে এসে তারপরে ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বার করে রেখেছিলাম একটু চা বানাবো বলে। কিন্তু দেখো কি আর হলো, চা তো হলোই না। এই যে দেখতে পাচ্ছ পুরো দুধের প্যাকেটটা রেখে আমি জাস্ট এসছিলাম বিছানা গোছানোর জন্য। তো কি আর বলবো, সেই ব্যাপার। তো তার মধ্যেই কিন্তু পড়ে গেছে সব, দুধের প্যাকেটটা উল্টে গেছে, দিয়ে তো কাটাই ছিল। আগের দিনে আমি একটু নিয়েছিলাম, ইউজ করেছিলাম। তো আগের দিনে চাটা করেছিলাম ওই প্যাকেটটা কেটে করেছিলাম, তো সেটাই ছিল, সেই জন্য পড়ে গেছে প্যাকেটটা। তার জন্য আর কি বলবো, সকাল সকাল উঠে একটু খাটনি তো বেড়েই গেল। তো সেইটাকেই দেখো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার জল দিয়ে মুছতে হলো, কি বলবো, একবার এমনি জল দিয়ে মুছলাম, তারপরে একবার তারপরে আবার জল নিয়ে এসে মুছলাম 2 বার, তারপরে আবার স্যাভনল দিলাম লাস্টে। তে মোটামুটি পরিষ্কার করে দিয়ে তারপরে আমি দেখো পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম। নাহলে না কি বলো তো, ঘর ঝাড় দিয়েছিলাম তার আগে, তারপরে ওইগুলো পরিষ্কার করলাম। তো সেই জন্যই আর কি ভাবলাম যে স্নানটা আগে সেরে নিই, তারপরে আর যা সমস্ত কাজ আছে পরে পরে শেষ করব। তো সেই জন্যই দেখো স্নান তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি, রেগুলার যেগুলো আমি পরি সেইগুলোই আর কি। তো সেইগুলোই এখন কাচছি বসে বসে। কাচা শেষ হলে তারপরে তো রান্না বান্না আছেই, কাজও আছে, আর আজকে ডিউটি আছে। আর দেখো এই যে আমার জামা কাপড়গুলো কাচা এখন শেষ হয়ে গেছে, আর ওগুলোকেই কিন্তু আমি এখন মেলে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি আর কি। আর আমি ছাদে জামা শুকাতে চাই না, তোমরাই দেখো আমি তো এখানেই জানলার মধ্যেই কিন্তু জামাগুলো শুকিয়ে নিই। এইদিকেও আমার একটা বড় জানলা আছে আর সামনেও আছে, তো এখানেই আমি মেলে দিই, ওই জন্য হয়ে যায়। আর ছাদে এত কষ্ট করে আবার 4তলা উঠতে হবে, ভালো লাগে না, সেই জন্য এখানেই করে নিই। যদি বেশি জামা কাপড় থাকে তখন আমি ছাদে যাই। তোমরা আমার কোনো ভিডিওতেই হয়তো দেখোনি যে আমি ছাদে গেছি জামা মেলতে। তো ওই যে বেড কাভার কাচলে বা অন্য কিছু কাচলে তখন আমি যাই ছাদে জামা কাপড় মেলতে। আর তারপরেই দেখো আমি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। এখন সবজিগুলোকে কেটে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। কারণ এখন প্রায় বেজে গেছে 10টা, আমার তো চা খাওয়া আর হলো না। তো আমি সেই জন্য মুডটা অফ ছিল, সেই জন্য আর ভাবলাম যে একেবারেই রান্নাটা সেরে নিই। তো স্নান যখন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর তারপরেই আমি স্নান করে ঠাকুরের ধূপ দিয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসেছি সবজিগুলো কাটতে। তো সেই সবজিগুলোই এখন কেটে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে ঝড় রেমাল হয়ে গেছে এখন, তারপরেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি। আর এটা কিন্তু আমার সেই দিনের শ্যুট করা ভিডিও। তো আশা করি তোমরা সবাই এই ঝড়ের পরে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। আমাদের এদিকটাতে ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে প্রচুর, কিন্তু সেরকম কিছু ক্ষতি হয়নি। তো তোমরা সবাই কোথা থেকে দেখছো আর কেমন আছো, তোমাদের দিকে কেমন ঝড় হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকের দিকে কিন্তু প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, স্পেশালি গ্রামের দিকে তো গাছগুলো ভেঙে পড়ে। এখানেও সেরকমই হাওয়া হয়েছিল, আর বৃষ্টিটাও তো প্রচুর হয়েছে কলকাতায়। তো কলকাতায় আর কি বলো তো, একটা প্রবলেম, কলকাতায় একটু বৃষ্টি হলেই কিন্তু মানে গোটাটা পুকুর হয়ে যায় একেবারে, জল ভরে যায়। তাও ভালো। আর আমি যেখানে থাকি ওই রাস্তাটাতে কিন্তু জল জমে না, একটুখানি রাস্তাটাতে জল জমে, কিন্তু বেশিরভাগ রাস্তাটাতে কিন্তু জল জমে না। তারপরেই দেখো এদিকে আমার কুমড়ো আর পুঁইডাঁটা কাটা হয়ে গেছে, কারণ কুমড়ো আর পুঁইডাঁটা দিয়ে একটা সবজি বানাবো, চিংড়ি মাছ যেহেতু আছে ওই জন্যই আর কি। আর দেখো পটলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, কারণ একেবারে শুকিয়ে গেছিলো জানো তো, ফ্রিজে থেকে থেকে অনেক দিন ধরে ছিল, ওই জন্য শুকিয়ে গেছে, ওই জন্য ওটা দিয়ে একটা পটল চিংড়ি করে নেব। তারপরেই দেখো ফাইনালি আমার সবজি কাটা শেষ হয়ে গেছে, ওই জন্য সবজি কেটে আমি ওইগুলোকে গুছিয়ে নিচ্ছি।
তারপরেই দেখো আমি চিংড়ি মাছগুলো বাড়ি থেকে এনেছিলাম। বাড়ির ব্লগটা তোমাদের এখনও শেয়ার করা হয়নি, তো বাড়ির ব্লগটাও আমি শেয়ার করব পরে পরে। আর দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু এখন কেটে নিচ্ছি। কারণ হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে এগুলো আমাদের পুকুরের, তো ধরা হয়েছিল আর হচ্ছে বানানো হয়নি, টাইম নেই, সেই জন্য চলে এসেছি। আর যেই দিন আমি বাড়ি থেকে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, হাওয়া ছিল, মানে এই ঝড়ের আগের দিন বাড়ি থেকে চলে এসেছি। কারণ যেহেতু আমার ডিউটি ছিল ওই জন্যই আসা, তো সেই জন্যই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম। ওই জন্য মাছগুলোকে টিফিন বক্সে নিয়েই চলে এসেছিলাম। আর এখানে এসে মাছগুলোকে আমি কেটে নিয়েছিলাম। কেটে মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এই দেখো রান্নাটা বসাতে আমি চলে এসেছি। আর এই ব্লগগুলোতে ভয়েস ওভার করার সময় তোমাদের দাদাভাই এতবার ফোন করে, মানে কি বলবো, আমি এই ব্লগটা মানে ভয়েস ওভার করেছি 3 দিন ধরে ভয়েস ওভার করছি, ফাইনালি আজকে আমি মেবি কমপ্লিট করে নেব। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। দেখো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। ফার্স্টেই কিন্তু আমি পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি। পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, তারপরেই কিন্তু আমি কুমড়োর সবজিটা বানাবো। আর জানো তো আমার রুমের সাইড দিয়ে হচ্ছে মেট্রো যায়, তো মানে মেট্রোর আওয়াজটা এতটাই আসে, মানে ক্যানেল আছে আমার রুমের সাইডে, তো সেই জন্য ক্যানেলের ওপর দিয়ে হচ্ছে মেট্রোর লাইনটা করা, সেই জন্য মেট্রো যখনই যাবে এত আওয়াজ হয় যে আমি ভিডিওতে মানে ভয়েস ওভার যখন করি তখন এরকম স্টপ করে হচ্ছে ভিডিও বানাতে হয় আমাকে, তো সেই জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো দেখো আমি তো রান্নাটা করে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য আমি কিন্তু চেয়ার নিইনি, সবসময় চেয়ার এখানে আনতে আবার জায়গায় গিয়ে প্রপার জায়গায় গিয়ে রাখতে, মানে চেয়ার তো ওখানে রাখা যায় না, যেহেতু ওখানে যাই ওখানে বেসিন আছে, তো সবসময় রাখা যায় না, ওই জন্যই হচ্ছে প্রবলেম। আর এরপরে আমি হচ্ছে একটা বড় গ্যাস যখন নিয়ে নেব, ওভেনটা রাখাই আছে কিন্তু গ্যাসটা আর নেওয়া হচ্ছে না, যখন বড় গ্যাসটা নিয়ে নেব তখন আর প্রবলেম হবে না। আর ভেবেছি বড় গ্যাসটা নিলে ওই ছোট গ্যাসটাকে হচ্ছে রেখে দেব, ওটা আর ইউজ করব না। বড় গ্যাসটা নিলে আমার কিন্তু অনেক দিন হয়ে যাবে, এই ছোট গ্যাসটা ইউজ করলে কিন্তু আমার একটা গ্যাস 1 মাস হয়ে যায়, প্রায় 1 মাস হয়ে যায়, তো বড় গ্যাসটা নিলে আশা করি অনেক দিনই হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, ছোটো গ্যাসটাতে কি বলো তো একটু প্রবলেম হয় রান্না করাতে, মানে বসিয়ে রান্না করতে হয় নিচে, তো এটাই হচ্ছে প্রবলেম, সেই জন্য সব কিছু করা যায় না। আর ওপরে যদি গ্যাস রাখা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর আমার কিচেনটা কিন্তু অনেকটাই বড়, রান্না করার জন্য বেশ সুবিধাই হবে, কিন্তু ওই যে বড় গ্যাসটা নেই ওই জন্য কিন্তু আমি রান্না করতে পারি না ওপরে। তো এবারে যখন বড় গ্যাস নেব তখন মানে আশা করি অনেক সুবিধা হবে। আর দেখো এখন আমি পটল চিংড়িটা করে নিয়েছি আগেই, আর তারপরেই দেখো এখানে কুমড়োর সবজিটা করব এখন। তার জন্যই আমি হচ্ছে এটা ক্যামেরাটা সেট করছিলাম যে এদিক সেদিক হয়ে যাচ্ছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, এতক্ষণ অবধি যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এই যে আমি ফাইনালি ওইটা সবজিটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি একটু 5 ফোড়ন আর হচ্ছে তেজপাতা, আর তারপরেই হচ্ছে এই চিংড়ি মাছগুলো দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নিলেই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ওই সমস্ত কিছু দিয়ে দেবো, নর্মাল যেরকম মশলাগুলো দিই সেরকমই। তোমরা তো জানোই আমি রান্না পারি না, তো তার জন্য আর বলার কিছু নেই। তো এইগুলো মোটামুটি নর্মাল মশলাগুলো দিয়েই কিন্তু আমি সবজিটা বানিয়ে নেব। আর গাইস আজকে কিন্তু সত্যিই মন থেকে বলছি সবজিটা অনেক ভালো হয়েছিল, মানে কুমড়োর সবজিটা স্পেশালি ভালো হয়েছিল। পটল চিংড়িটা এতটা ভালো হয়নি, বাট এই সবজিটা ভালো হয়েছিল। তারপরেই দেখো এই যে কমপ্লিট করে নিচ্ছি রান্নাটা, আর রান্না এখন আমার প্রায় কমপ্লিট। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে পটল চিংড়ি, তারপরে ওই দিকে তো কুমড়োর সবজিটা রাখা আছে। কুমড়োর সবজিটা এই যে তুলতে গিয়ে দেখো আমার অবস্থা, মানে 2 বার 3 বার 4 বার তুললাম, পড়েই যাচ্ছে। দেখো এই যে কুমড়োর সবজিটা হয়ে গেছে।
আর আমি রান্নাগুলো দুবারের জন্যই করে নিয়েছি। রান্না বান্না সেরে রেখে তারপরে দেখো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, আর রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, ঝড়ে সব এদিক ওদিক হয়ে গেছে। আর এই ঝড়েও কিন্তু ডিউটি যেতে হবে, ডিউটি কাউকেই ছাড়ে না। তো সেই নিজের রেসপন্সিবিলিটিস তো ফিল আপ করতেই হবে, কিচ্ছু করার নেই, যতই বৃষ্টি হোক যাই হোক। আর এদিকে আমার অবস্থা দেখো, ছাতা তারপরে ফোন নিয়ে অবস্থা খারাপ। আর এইদিকে দেখো একেবারে গাছগুলোও কিন্তু ভেঙে পড়েছে। তো এই ঝড়ে তোমাদের কেমন কাটলো, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিও।